কি রে আমাকে এইভাবে বাসা থেকে বের করে দিল কে? ভাই কইরা দিল ঠিক আছে, আমাকে ওই মূল্যবান জিনিসটাও দিয়ে দিত। কি তোকে মূল্যবান জিনিস? এইটা দাও। এইটা তোর মূল্যবান জিনিস, তোর এইভাবে সবার সামনে নেওয়া লাগলে এটা? চল উঠ, নতুন বাসা খুঁজতে দেবো চল। আলার পালা কিপটা বুড়ার কাছে যাই হোক, তাও তো এই জেঙ্গারা পাইছি। ল কি আর করার, অন্য জায়গায় রুম খুঁজি গিয়া। হ্যাঁ এটাই কইতেছি, রুম খুঁজতে দেবো চল। নো নো নো, আসো আমরা রোমান্টিক ওয়েদার একটা টিকটক ভিডিও বানাই। কোন গানে? ওই যে নতুন যে একটা গান ভাইরাল হয়েছে, ব্যবসার যে পরিস্থিতি ওইটা। আর ওইটা ব্যবসা না, ব্যবসা। আসো বাদ দাও। যাই হোক, ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি তিতি, আই তিতি তিতি, বাপ দাদার আমলের স্মৃতি। ওই আলার বলা চোর। এই আমার ফোন, এই আমার ফোন দিয়া যা, এই আমার ফোন দিয়া যা। চোর 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 চোর। চোর, চল ধরি। আলার বলা ফোন দে তাড়াতাড়ি। এই যে আলার এই মুরসালিন হালার বলারে ধর, মার মার। এই ফোন দে ফোন দে ফোন দে, আলার বলা ফোন চুরি করে ফোন দে। লো 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 লো, দেখে দেখে। আরে ভাই আমি তো চোর না, তাইলে ওরা আমারে মারলো কে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিয়ে কোনো কাম বাজে নাই। নাম্বারটা দেন, রাতে কথা কমু। বেদব। দেখছস, আজকালকার যুগে উপকার কইরা কোনো দাম নাই। হ ল আমরা রুম খুঁজি গা। আর আমরা ব্যাচেলার আছি, ব্যাচেলারই ভালো। মেয়েটার ভিতরে আমাকে যাওয়ার দরকার নাই। ঠিক কইছিস তুই, ল রুম খুঁজি গা। না এনে বেচালার ভাড়া দিই না। না না হবে না। কোন জায়গায় তো রুম পাইতাছি না, ক এমনি কইরা কেমনে চলবো? এই বাসাটা একটু দেখে যাই, দেই তো পাইতে পারি। এই এনে কি 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 সমস্যা? আঙ্কেল ব্যাচেলার রুম ভাড়া হইব? না আমরা ব্যাচেলার ভাড়া দেই না। কে ব্যাচেলার ভাড়া দিবেন না? কে ব্যাচেলার কি আপনার পিছন মারছে? সারাদিন রোদে ঘুরবানছি, মাথা মুথা গরম হয়ে গেছে। কে আপনি আবার এনে কোন যে ব্যাচেলার ভাড়া দিবেন না? ফাইজলামি। আয় ব্যাচেলার ভাড়া দিতাছি। ওরে বাবা রে মুরসালিন। যা বাইরে এখন থেকে, তখন নেক্সট টাইম এই জায়গায় না দেখি। আমাকে আগের বাড়িওয়ালাটাই ভালো ছিল, ওর লগে বিয়াদবি করে আমাকে অনেক ভুল হয়েছে। আমরা তো এখন কোনো বাসায় পাইতাছি না। ল দেখি আরো কোন জায়গায় রুম পাই নাকি। আয় থাম, এমনি ঘুরতে ঘুরতে আমার নিচে সবকিছু ক্ষয় হয়ে গেল, মানে জুতার সোল। কিন্তু আমাকে এইভাবে আর হইব না, অন্য কোনো একটা উপায় দেখা লাগবো। উপায়? আরে আমার কাছে তো একটা উপায় আছে। আমার সন্ধানে এমন একটা বাবা আছে যে সবার সমস্যার সমাধান করে। কিন্তু না, আমি এরকম কোনো বাবা টাবার কাছে যাবো না, আমার এগুলার বিশ্বাস হয় না। সবাই এখন বন্ড। আরে না বেটা, তুই ভুল বুঝতাছ। ও হাজারো প্রেমিক প্রেমিকারে ব্রেকআপ করাই দিছে, হাজারো ঘরে থাকা মানুষে বাইরে বাই করে দিছে। আর বাবার একটা বিশেষ গুণ আছে, বাবা আম গাছ রে ডাব গাছ বানাই দেয়। এইটাও কি বিশেষ গুণ? আমি তো স্পষ্ট একটা পরকীয়ার ছাপ পাইতেছি। এটা পরকীয়া দেখলি কোনে? ঠিকই তো আছে। তুই ভাই বাবার কাছে গেলে একলাই যা, আমি ওরকম বন্ড বাবার বিশ্বাস করি না। আরে লো বেটা, তুই যা। তুই যাবি না? না। বুঝিস কিন্তু। হ বুঝলাম। যদি রুম পাইতেলে দেখিস নি, তোরা মজা দেখামু। রুম পাইলে তাইলে দুইজন এক লগে থাকুম। হ্যাঁ যা চান্দু, তুই যা, আমি এগুলো বিশ্বাস তুই করি তো না। যা। এগুলা ছাড়ো না, ঠিক আছে থাকিস কিন্তু, এনে থাকবি কিন্তু। বাবা, এ বাবা, বিদেশ থেকে বাংলাদেশে এসে যতই তাল বাহানা করো না কেন, আমার ভন্ড বাবারে ডিস্টার্ব করো না। বাবা 36 বছর ধরে করতেছে ধ্যান। ইল বাবা। হালার পোহালা, তুই তো ভন্ড বাবা। তোরে না আমি 6 মাস আগে বট গাছের নিচে দেখলাম, এখন তুই তাল গাছের নিচে। তাইলে তুই 36 বছর ধরে ধ্যান করতেছস কেমনে? তুই সমস্যায় পড়ে আমার কাছে আইছস যেমনে অমনে। বাবা আপনি কেমনে বুঝলেন আমি সমস্যায় পড়ছি? হালার পোলা, তুই আমারে বাবাও কইতেছস, আবার আমার অলৌকিক শক্তিতে সন্দেহ করস। তোরা ব্যাচেলার বাসা খুঁজতেছস না? বাবা আপনি কেমনে জানলেন? আট্টি বাট্টি বাবা সব জানে। বাবা কোন তো তাইলে দেশে আর কি কি চলতেছে? দেশের মানুষ তো এখন বেহেস্তে আছে। কো বাবা, আমি তো বেচতে না, আমি তো এনে বই রইছি।
শালার পু দেশের যে দামি দামি খাবার গুলা তোর আরো বেশি দামে খাইতেছস, এটাই তো মনে কর বেহেস্তের খাবার খাইতেছস। ও বাবা আপনি ঠিক কইছেন। তাইলে কোন দেই বাবা এখন টিকটকে কি ট্রেন্ডিং চলতেছে? এখন টিকটকে ট্রেন্ডিং চলতেছে হইলো একটা গান যেটার নাম হইলো ব্যবসার পরিস্থিতি। এই বাবা, ওটা ব্যবসা না, ওটা হবে ব্যবসার পরিস্থিতি। ও ও আচ্ছা যাই হোক, আমি দেনে বইয়া ওই ব্যবসার পরিস্থিতি নিয়ে একটা র্যাপ লিখছি, তারা ওইটাই শুন। আরে ব্যবসা না, ওটা ব্যবসা ব্যবসা। আবার কোন? ও ব্যবসা। এই ঠিক আছে। আই, এলাকার যে পরিস্থিতি, মুরগি খুঁজি প্রতিদিনই, এই মুরগি খুঁজি প্রতিদিনই, একটা দুইটা মুরগি যদি পাই চিপাই চিপাই নিয়ে খাম দিয়া খায়। এই কি আর করার, কারো পকেট খালি, আবার কেউ সেই অবস্থা দেখে বাজাইতেছে তালি। ভালো কাজে গালি আর খারাপ কাজে তালি। শুধু তোদের এই এলাকা না, দেশেরই খারাপ অবস্থা। বড় লোকদের আর কি, তোদের মতো গরিবদের বেজে যেতেছে 12টা। এই দিন তো এখন ঠিকই ভালো, মাগার মানুষের বিবেক হইছে কালো। আর অভিনয় করে মানুষের হাসাইতে পারলে তো এখন চুরি করাটাও ভালো। এই ভালো ভালো ভালো, এখন চুরি করাটাও ভালো। কিছুই করার নাই, কারণ পৃথিবীটা গোল। আর এখন এই জায়গায় সবার চরিত্রই ডাবল। বাবা আপনার র‍্যাপ তো সে হইছে বাবা, আপনি র‍্যাপের পুরো মাইরে বাপ করে দিবেন। বাবা আমার রুমটা ওই ব্যবস্থাও করতেছি। আমার কেমন চুলকানি উঠছে, মোবাইল দে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিতেছি। বাবা তাইলে আমার রুমটা ওই ঠিকানায় চলে যা। কোন ঠিকানায় বাবা? ওই ঠিকানায় চলে যা। হালার পালা কোনো ঠিকানা দিছস আমার হাতে? এই হালার পালা, তুই বাবার অলৌকিক শক্তির উপর সন্দেহ করস? ঠিক আছে বাবা, তাইলে আমি ওই ঠিকানায় গেলাম। ইল বাবা, হালার পালা বন্ড বাবা। মোবাইলটা দে। গেছে গা। হ্যালো আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ আমি ঠিকঠাক মতো ভাড়াইটারে পাঠিয়ে দিছি, আপনি আমার কমিশনটা দিয়ে দিন। জানেনই তো এখন আর সত্য কথায় বাংলাদেশের কোনো ভাত নাই, হেললিকে ভন্ডামি করে খাওয়া লাগে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে বাবা আমার এই মাসের বেতনটা যদি দিয়ে দিতেন। ও না ঠিক আছে, এমনি তো জান্নাতে আছি, বেতন লাগবো না। এইটাই মাথায় রাখবি, বাংলাদেশে যতদিন থাকবি ততদিন জান্নাতেই থাকবি। কি আঙ্কেল ভাড়া হইব? ভাড়া হইবে, কিন্তু মাইয়া লাগবে, মানে ফ্যামিলি। কিন্তু আমরা তো ব্যাচেলার। বেসালেরও ভাড়া হইবে, কিন্তু হালার পালা আবার মেয়ের কথা কই। আরে না বেটা, এবার মাইয়া না, এবার ডাবল ভাড়া লাগবে। ওহো সমস্যা নাই সমস্যা নাই, আমরা ডাবল না ট্রিপল ভাড়া দিবনি, কোনো সমস্যা নাই, আপনি রুম দেখান। আরো একটা সমস্যা, কি সমস্যা? আগের থেকে ওই রুমে দুইজন থাকে। আমরাও দুইজন থাকুম, আবার আগের থেকেও দুইজন থাকে। আঙ্কেল ওই দুইজন কি মেয়ে নাকি পোলা? এই বেটে, তোদের যেহেতু ভাড়া দেব, তাহলে অবশ্যই বেসালের সাথে দিব। কিন্তু এখানে আরো কিছু সমস্যা আছে। আরো সমস্যা? বাসায় থাকবা, তেল ব্যবহার করবা, পানি খরচ করবা, ফ্যান চালাবা, লাইট জ্বালাবা, গ্যাস খরচ করবা, সব ভরবা, কিন্তু এর বিল তোমার করে দিতে হইবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে রুমে নিয়ে যান। এবারে খারাপ কমে দাও, এখানে কিছু কথা আছে, মোরে কিন্তু অ্যাডভান্স টাকা দিতে হইবে। বন্ধু দে না, দে কি টাকা, দে টাকা। আরে চালা, আমি চালাই দিন। আরে না তুই দে, তোরে আমি সব টাকা শোধ করে দিমুনি, দে। আগেরও টাকা পাস না, দে দিমুনি। তুই তো আগের টাকাই দাস না, এটা কেমনে দিবি? দে। আরে আর আব্বা যখন নোয়াখালী তো নাইবো, ব্যাগ ভর্তি করে টাকা লই আইবো বেটা, সব টাকা শোধ করে দিমুনি, দে। ঠিক আছে দিস কিন্তু তাইলে। আচ্ছা দে। এই যে নেন টাকা। এই যে তোমাকে রুম, আর তোমরা এই রুমে ঢুকবা। যাক অনেক ভালো হইলো, অনেক বড় বাসা। আমাকে আগের বাসাটা ছেড়ে দিয়ে ভালো হইছে, এই বাসাটা মনে হয় অনেক ভালো হইব। দেখছস বাবার কত পাওয়ার। থ্যাংক ইউ বাবা। ল তাইলে রুমে যাইগা। চলে রুমে ঢুকি। ওই আল্লাহ রে, ঠিকই আছে, দিছেন আপনি গারানি। কই গেছিলেন আপনি চুরি করতে? খালি উপরে ফাটাইছে না নিচেও দিছে? এই বেটা তুই আমার সামনে চটির বই পড়তাছস কেন? ছোট ছোটর মতো থাকবি, বই রাখ বেটা। এ দাদু, এই দেখো ওই আরো দুইজনরে লই আইছি। এই মাথা, তোরা দুইটা এই জায়গায় কি করস?
এ দাদু তুমি কারে গাইলো হ্যাঁ? আরে বেটা ওরা দুইজনই তো আমার মায়ের এই অবস্থা করছে আর তখন মানে সালাউদ্দিনের ভাবির মোবাইলটা পর্যন্ত ওরা দুজনে নিয়ে গেছে। ভাবি এই গল্পই তো আমি চটি বয়ে পড়তাছি। এ বেটা আর গভীরে যাস না, চুপ থাক। আরে আবুল দুইটার আমার সাইডে বহা। এ বেটে তোরা হরছ কি হ্যাঁ? আচ্ছা যা হরছ হরছ আর জট করে যায় দাদুর পাশে বসু। দাদু তোমা করে কিছু করবেন না। থু, আরে আমরা কি করছি এখন দিয়ে ভালো মানুষের দাম নাই, আমরাই তো এই মেয়ের উপকার করে দিছি। হ্যাঁ ঠিকই তো, আপনি তো মোবাইল চুরি করে নিয়ে দৌড় দিছিলেন। আপনার কাছ থেকে মোবাইল নিয়ে আমরা ওই মেয়ের কাছে মোবাইল ফেরত দিয়েছি। হ্যাঁ বল ভাই, ওরা একদম ঠিক কথা কইছে। আর আমি আগেই বুঝছিলাম দাদু মনে কোনো ধরা মরা খেয়ে মায়ের খেয়ে আইছে। হ্যাঁ বেটা তুই এক সে ঠিক কথা কইছিস। আর দাদুর তো আগের থেকে জেল খাইতে অভ্যাস। এই বেটা তোরা দুইটা কিন্তু অতিরিক্ত বাইরে গেছস। আরে বেটা হুন, আমি ওই জায়গায় চুরি করতে যাই নাই। আমার গার্লফ্রেন্ডের ফোন একটা পোলা চুরি করে দৌড় দিছিল, এই ফোন বাঁচানোর লেগে আমি ওর পিছে দৌড় দিছিলাম। আমরাও তো সেই কথাই কইতেছি, একটা মহিলার ফোন একটা পোলা নিয়ে দৌড় দিছিল আর আমরা ওই ফোন বাঁচাইতে গেছিলাম। আর ওই পোলাই তো আপনি। আরে বেটা আমার সামনে যে আরেকটা পোলা ছিল ওইটা ছিল চোর। ও আপনার সামনে চোর ছিল আর আপনি আমাকে সামনে ছিলেন। আচ্ছা যাই হোক, কিন্তু ফোন তো আমরা ওই মেয়ের কাছে আবার দিয়ে আইছি। ফোন দিয়ে আইছস মানে? এই ফোনের লেগে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে গেছে। এইটা এইটা আবার আবার কেমনে কেমনে? হইলো? তাইলে হুন, কান্দর তুমি আমার লেরার বয়ফ্রেন্ড, চুরের কাছ থেকে আমার মোবাইলটা এনে দিয়ে পারলা না? কান্দর উঠবস কর জরিমানা দে আমার মোবাইলের। আরে তুমি এটা নিও না, আমার এই মাসে এইটি খরচ আছে। তোর এই গন্ধওয়ালা শার্ট তো আমাকে বাজারে বিক্রি হইতো, এটাও বেচে দিতাম। এখন আমি আমার সাদিয়ারে নিয়ে ডেট করুম কেমনে? শেষমেশ আমার মতো চুরের লগে বাটপারি হয়ে গেল। ওর আমি কত ভালোবাসতাম, ওর বাপের পকেট থেকে টাকা চুরি করে ওরই দিতাম। দেখছেন আবুল ভাই, একদম ক্যারেক্টারে মিলে গেছে। হ্যাঁ যেরকম আর গার্লফ্রেন্ডের ক্যারেক্টার এরকম। আবুল একটু নিচাই তো ভাই। আচ্ছা যাই হোক, তোরা কি কবি ক। আমরাও তো আপনাকে মতো ব্যাচেলার, আমরা ওই লিগে চাইছিলাম আপনাকে লগে এই রুমে থাকতে। থাকবি সমস্যা নাই, কিন্তু এই জায়গায় থাকতে হইলে অনেক কষ্ট আছে। আবুল ভাই হ্যাঁ কিন্তু ভালো হইতো কোন, হ্যাঁ কিন্তু কন্ডিশনটা কইতাছে। হ্যাঁ কিন্তু ছোট আমি আবার গারামু। হালার পালা, তুই কি আমার গারাস নাই? তুই তো 2 সেকেন্ড আগেও মারে মারলি। আচ্ছা যাই হোক, কন্ডিশন গুলা কি ওটা হুইনাল। হ কোন? প্রথম কন্ডিশনটা হইলো এই যে আমার হাফ প্যান্টের নিচে আছে হইলো জাইঙ্গা। এই জাইঙ্গাটা তোকে দুইজনের প্রতিদিন ধুয়া দিতে হইব। এবারে তোর ওর কন্ডিশনে রাজি হইও না, মোর শরীরে সব বেশি গন্ধর যাইঙ্গে। আর সে আমি কই কি তোরা মোরে কিছু টাকা দিও, মই তোকে যাইঙ্গে সহ দাদু যাইঙ্গে ধুয়ে দিব আমি। এখনই যে গন্ধ বেরিতেছে, মন চাইতেছে বইয়ের ভিতরে এখনই মুখ ঢুকাই দেই। এই বেটা তোর যে কি এর মধ্যে মুখ ঢুকাইতে মন চাইতেছে এটা কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝছি। আর ব্যাট বাতাস চ্যানেলের লিজেন্ড ভিউয়ার্সরা বুঝা গেছে। হ এই চ্যানেলে ভিডিও তো আমরাও দেখি। আরে বেটা মনে করে সাবস্ক্রাইব করে দিস। আরে আমার জায়গা দেওয়ার কথা কিন্তু তোরা দুইজন বলিস না। ঠিক আছে, আমি আপনার সব কন্ডিশন মানি, তা ওই বাসা আমাকে থাকতে দেন। কি রে, তুই টাকাও দিলি আবার ওর জাইঙ্গেও ধুয়ে দিবি, বিষয়টা তো বুঝলাম না। আরে মামা কাছে আয়। ব্যাগ ভর্তি টাকা লয়ে আইবো বেটা, সব টাকা শোধ করে দিবনি। দে দে। দেখছস মামা সাইজটা কি, পুরাই আগুন, কারেন্ট, বিজলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রাজি। যাই আজ থেকে মোরা রান্না করতে হইবে না। এ দাদু আজ থেকে হ্যাঁ অঘরে দিয়ে রান্না হরাইও। কাঁচা কুত্তার গু খেয়ে আসছে রে। এত বাজে গন্ধ, এখন আমি দাড়ি কাটুম কেমনে? এই মোরসালি নেই। কিছে? আরে বেটা মনে হয় কি কাঁচা কুত্তার গু খেয়ে আসছে বেটা, টয়লেটে এত গন্ধ, দাড়ি কাটা পারলাম না। আচ্ছা দে, আমি টয়লেট পরিষ্কার করে দিতেছি, দে যা হর। দাড়ি গুলো কাটা লাগতো, কিন্তু ভিতরে যায় যে বইছে বইছে আর তো বেরে না। হে বেটা এই বেরেস না কে তুই? আহ শান্তি, দাড়িগুলা ভালোই বড় হয়েছিল, কাইটা এলাম। যা টয়লেট পরিষ্কার এই করে দিবি, থাম তো, যা। দেই তোর দাড়ি কনে। তোর তো কোনো দাড়ি নাই, তুই দাড়ি কাটলি কেমনে? যা যা টয়লেট পরিষ্কার করছি, যা।
টয়লেটের চেয়ে বেশি গন্ধ। দাড়ি কাটুম না। দেখ আবির, মুই তোর কাছে যতদি টাকা পয়সা পাই আর তোরে কোনো টাকা পয়সা দিতে পারুম না, তুই সোজা সাপদে হিসাব করে টাকাগুলা মরে দিয়া দিবা। আরে বেটা, আই তো সবটা শোধ করে দিউম। আর আব্বার যখন নোয়াখালী তো নাইবো, তখন ব্যাগ বড়িটা হালো আইব, তখন তোর সবটাই আমি শোধ করে দিউম। আর আব্বার যা ক্ষমতা। ভাই, আপনি কি দেশের বাইরে থেকে আইছেন? আপনার বাড়ি কি নোয়াখালী? তার মানে আপনি বিদেশ থেকে আইছেন? এই আবির, এই হালার পাহালা কয় কি? এই ছোট, এই হয় নাকি? হয় হয়। ভাই, আপনার ইংলিশ কান, আমি তো বাংলাও পাই না। আর দুইটা আছে না, ওরা তো কিছু বুঝেই না। হেরা দেখি মাঝে মাঝে 7-Up পানি মিলাই খায়। আরে মোরা অজ্ঞা না, ইংলিশ আর বাংলা দুগাই খাই। ও, আপনারা বারে যান, ইংলিশ খান। আমারও খুব শখ। আপনারা জন যাইবেন, আমারও নিয়ে যাবেন। আমি ইংলিশ খাম, আমার খুব শখ। এই আবির, এই আমাকে ভার্সিটির বান্ধবী গুলার কাছে নিয়ে যায় না, ওরে একদিন নিয়ে যাবনি, শো দেখাই নিয়ে হুমনি। আচ্ছা ঠিক আছে। এই বেটা, বেল বাজাই গেরা একটু দেখ না। তোরা আমার কামের মধ্যে ডিস্টার্ব করতেছস। তোরা জানোস না এই টাইমে আমি আমার ইম্পর্টেন্ট কাজগুলো করি। এ দাদু, তুই যে টাইমে ওই জায়গায় কি ইম্পর্টেন্ট কাম হরো হে কিন্তু তুমি ভালো মতোই জানি। এই বেটা, তুই জানোস তাইলে দেহস না কে দরজায় কেরা মরতাছে? এ দাদু, তুই রাগ হরো কে? মুই তো দেখতে আসি। এ মনো, তুই তো দেরি করে লেছাই, ব্যাচেলারের লেগে আর কোনো রুম খালি নাই। তোর আমার চুল দাড়ি দেখে কি তোর আমার ব্যাচেলার মনে হয়? চুল দাঁড়িয়ে থাকলে কি আজকাল মানুষের জেন্ডার পরিবর্তন হয়ে জানি? আমি খবর পাইছি আমার পোলা এই পাশে থাকে, হের লেগে আমি এই পাশে আইছি। ও, তাহলে যে নতুন দূরে পুয়া আইছে অগরি মনে করো বাপ। এ দাদা, আপনি ভিতরে আসেন। তুই তো কালেকশন সেই সেই রাখছস রে। পুরাই ন্যাশনাল। ভিতরে আহেন। এ বেড়ে এমএ চায় দেহ, মুই কারে লই আইছি। এ আবুলে, তুমি এখান থেকে যাও তো। এখানে আমরা হটচটি গল্প পড়তেছি। হ, আমাকে ডিস্টার্ব করো না, যাও। আবির, আব্বা আপনি এনে? কিরে তোর মাথায় ক্যাপ, আবার মেঘ মতন কালারফুল পেন পরছস, আবার খাটের উপর বইসা তিনজনে মিলে ওইটা কি পড়তাছস? আব্বা, আমি তো নিউজ পেপার পড়তাছিলাম। নিউজ পেপার না? বাড়ির কথা ভুইলা গেছস? দেখি তোরা কি নিউজ পেপার পড়তাছস। আব্বা, আমি 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 কি করি না, আব্বা, ইংলিশ নিউজ পেপার এটা। তোরে নোয়াখালী থেকে ঢাকা পাঠাইছি এই নিউজ পেপার পড়ার লিগা। বাবারা, আমি একটু দেখি তোমরা কি নিউজ পেপার পড়তাছো, দাও একটু দেখি। এই বেটা, তুই রে কি দেখ, আরে কি দেখান যাবে এটা? বাবা, তোমার যে শরীর, তোমার আর কোনে মারুম। এই নেন আঙ্কেল। আবির, আবির, আমি কইতাছি ভালো হইব না কিন্তু আমার চশমাটা দে। আসলেই তো তোরা নিউজ পেপার পড়তাছিলি? আব্বা, আমি তো আপনার এইটাই কইতাছি, আমরা নিউজ পেপার পড়তাছিলাম। নিউজ ও পেপার। আঙ্কেল, আমরা তো ভাবি ভারতী বাংলা নিউজ পড়তেছিলাম। আসলে তো এটা একটা নিউজ পেপার, কিন্তু তগরে যে তো আমার কোনো বিশ্বাস নাই। একটা নিউজ পেপার তোরা তিনজন, তাও আবার খাটের উপরে বসে পড়তাছস। অবশ্যই এটার ভিতরে তাহলে কোনো যাই ঝামেলা আছে। দেখি, ডিমের দাম বেড়ে হলো 60 টাকা হালি, সাধারণ পাবলিকের 1 সপ্তাহ ডিম খাওয়া নিষেধ। তোরা এই ডিমের দাম বাড়াইছস। আরে আব্বা, আমরা কেমনে ডিমের দাম বাড়াইলাম? বিয়াদব, তুই বাপের মুখে মুখে কথা কস। আচ্ছা আব্বা, সরি। আবার কথা কস, তোরে কি আমি সরি কইতে কইছি, আবার বাপের সামনে ইংলিশ কস। আচ্ছা আব্বা, আমি দুঃখিত, আমার ক্ষমা করে দেন। বেশি কথা কইলি আবার। আমি কি তোরে কইছি ক্ষমা চাইতে? আমি কিছুই কব না। তোরে কি কানতে কইছি আর তোরে কিছু কইতে না করছি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে আমার কথা কব। তোরে কি আমি আবার কথা কইতে কইছি? কইছি তুই কথা কর, আমার পারমিশন ছাড়া তুই কথা কইলি কে? আচ্ছা ঠিক আছে, আপনার পারমিশন স্যার, আর আমি কিছুই করব না, এমনকি টয়লেটেও যাব না। আবার কথা কস, আমি কি তোর টয়লেট যেতে না করছি? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি টয়লেটেও যাব। আঙ্কেল, আমরা যাবো যাবো না। না। তগরে কি কথা কইতে কইছি? তোর লেগে আমার পোলা বেশি কথা কওয়া শিখছি। তগ দুজনেরই দোষ। আঙ্কেল, তোর বাড়ি বরিশাল না? তোর লেগে আমার পোলা বেশি কথা কওয়া শিখছি। আর টয়লেট করবি না তো কই যাবি? খেতে যাবি, পরিবেশ নষ্ট করবি। আর তুই কি দেখোস, তোরাতে বইটা ছিল না? তুই আমার পোলারে নিউজ পেপার পড়া শিখেছিলি না? এই লো, তুই আমার পোলার একবার জন্মের আগে থেকে নষ্ট করছস। আর তুই কি দেখোস, তুই তো একবার মুসলমানের আগে থেকে আমার পোলারে নষ্ট করছস। তোরা ঢাকায় এসে এগুলো শুরু করছস না? দেহি তো
পরের নিউজটাই কি আছে? বিয়ের 6 মাস না গেতেই মা হলেন এক সুন্দরী নায়িকা। এই কাজটাও তোরাই করছিস। আরে আঙ্কেল, আপনি কি উল্টাপাল্টা কথা কইতাছেন? আমরা তো সবসময় হেলমেট পরে হেলমেট পরস মানে? হুন্ডা চালাই হেলমেট পরে হুন্ডা চালাই। তুই কি আমারে বুধাই মনে করছস? আমি এক সময় হেলমেট পরি নাই দেখে ওর মতন একটা পোলা জন্ম হইছে। আমি কি বুঝি না তোরা গাড়ি চালাস না কি চালাস? দাঁড়া, তোর গাড়ি চালান শিখাইতাছি। তোরা যে কত হেলমেট পরস ওইটা আমি জানি। তোর শরীর দেখেই বুঝা গেছে তুই খাসি হলে এক বেলা তুই ওডি কিনা টাকা পাবি, তুই আমারে বুঝাস না? হেলমেট পরস না? তুই কি দেখস? তুই হেলমেট পরস না? হেলমেট পরস, তুই হেলমেট পরস না? তোর আমি দেখতাছি, দাঁড়া। 2টা নিউজ পড়লাম, 2টা নিউজই খারাপ। দেখতাছি এরপরে কি নিউজ আছে। ব্যাংক ডাকাতি করার জন্য সুড়ঙ্গ খুঁজতে যেয়ে আটকা পড়লো 4 যুবক। 1 2 3। ও, তোরা এই কাজ করস নাই, ওই জায়গায় তো 4 জন। আব্বা এই কাজ আমরা করি নাই, আমরা তো 3 জন। ওই বেটা, আমার শহরে এত কি এর চিল্লা পাল্লা, আর আমার রুমে থাকতে হইলে এত চিল্লা পাল্লা করা যাবে না। আর এই বুইরা বেটাটা কেরা? 1 2 3 4। আর ওর তো নাক মুখ দেখতাছি আগেই ফাটা। কিছুদিন আগেই মনে হয় ধরা পড়ছে ও। এই বাবা, তুমি এদিকে আহো। আরে নাকটা একদম ফাইটে গেছে গা। বহো, ব্যথা পাইছো কেমনে? আর কোয়েন না কাকা, গার্লফ্রেন্ডের মোবাইল চুরি হয়ে গেছিল। এই ঘুইরা ফিরে ওই চোরের কথাই আইছে। তোরা পলানির জন্য কইতাছস যে গার্লফ্রেন্ডের মোবাইল চুরি। সত্যি 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 করে কর, সত্যি করে কর। আরে কাকা সত্যি গার্লফ্রেন্ডের মোবাইল চুরি হয়ে গেছিল। এই হালার বালার আমার চোর ভাই মারছে। তুইও লগে আসিলি, ওই যে কইতাছে হালার তুইও চুরি করছস। তার মানে তোরা বেচালার বাসা ভাড়া নিয়ে ঢাকা শহরে এই ধরনের কাম কাজ করস? আপনি কি ফাইজলামি মার্কা কথাবার্তা কর নাকি? আমাকে কাজ কামের লগে লগে আমাকে চরিত্র অনেক ভালো, এরকম মিথ্যা অপবাদ আমাকে উপরে দিবেন না। আমরা তো কোনো সময় কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাই নাই, আর আমাদের নামে কোনো রিপোর্টও নাই। এইবারে এই দেখো মুই গোসল করে আইছি, আর তুমি যে মেয়েটার কথা বলছিলা ওই যে পার্কে নিয়ে ফুর্তি করবো, ওই মেয়েটা কমবে। তোমার কথা হইলে মেয়ে না, কোনো রিপোর্ট নাই। হ্যাঁ, তুমি এদিকে আসো। হ্যাঁ দাদা আইতাছি। আসো, আজকের দিনের খবরটা পড়ি। বাসে এক তরুণীকে একা পেয়ে ড্রাইভার হেল্পার সহ ধর্ষণ করলো 5 যুবক। না আব্বা, আমরা অন্তত এই কাজটা করি নাই, আমরা এই কাজ করি নাই। ঢাকা এসে এক একজন হেলমেট পরা শিখছস না? আরে কাকা রে, ওরে দাদা রে, দাদা। দূর বেটা, এটা কোনো কাম হইলো? আমার এই পর্যন্ত কেউ ফুলের টুকা পর্যন্ত দিতে পারে নাই, আর আজকে তোর বাপ বাঘের খাঁচায় বাঘরে ধুয়ে গেল। এবারা এ দাদু, তোরে মারার পরে তো তোরা তো বইতে আরো, কিন্তু মোর এমন জায়গায় মারছে আমি তো বইতে পারি না, এমনকি আমি বাথরুমে যাইতে পারম না। মাগো, আমার আর পার্কে যাওয়া হইলো না। হালার বালা, এই সিরিয়াস মোমেন্টে তোরা কক্সবাজার যাওয়ার কথা কস, থাপড়া মাইক একটা রে। এইগুলো বাদ দে, আমার আব্বারে যেভাবে হোক এই বাসা থেকে বাইর করে দেওয়া লাগবো, না স্যার আমরা একটা আস্ত থাকুম না। কি কস? তোর আব্বারে আবার বিয়া দিবি? বন্ধু, তোর আব্বারে আর বিয়া দিস না বন্ধু, এমনি কানে কোনো কিছু শুনি না, ওই জন্য আরো শুনুম না। আরে হালার বউ বিয়া না, বাইর করতে হবে এই বাসা থেকে বাইর। ও ভাত খাওয়াবি, তাহলে ভাত খাওয়া তাড়াতাড়ি বাই করে দে। এই ওর কান এখন গ্রামীণ ফোনে সিগনালের মতো হয়ে গেছে, মাঝে মাঝে পায় মাঝে মাঝে পায় না। তুই এত কিছু বাদ দে, তোর বাপরে এই বাসা থেকে বের করতো। যদি বের না করতে পারস তাহলে লাত্তিটা কিন্তু তোর এই বাসা থেকে বের করে দেবো। আমি যাইতেছি, দেই কিছু একটা করা লাগবো, এইভাবে তো আর থাকা যাইবো না। ওমা, চেনির দাম কি বেশি হয়ে গেছে নাকি? এত কম দিছে? আব্বা, উফ, কি হয়েছে? এমনি করস কে? একটা কথা কইতাম। কি কবি? আপনি কয়দিন থাকবেন? কি? তোরে আমি ছোটবেলার দিকে পাইলা বুঝা বড় করলাম, তুই আমার আজকে এই প্রতিদান দিলি? তুই আমার জিজ্ঞাসা করে আমি কয়দিন এই বাসায় থাকবো? তুই অনেক অমানুষ হয়ে গেছস। তোরে মানুষ করার লিগে এই বাসায় আমি আজীবন থাকুম। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি থাকেন, কোনো সমস্যা নাই, আপনার যা যা লাগবো আমি এনে দিমু। তাইলে তুই আমার আজকে নিউজ পেপারটা এনে দে। আজকের সকালে নিউজ পেপারটা এখনো আমার পড়া হয় নাই, জানি আয়। আরে ভয় পাস কে, যা। প্রতিদিন কি খারাপ নিউজ আসে নাকি? এই বেটা, তুই নিউজ পেপার না কই যাস? আব্বাই চাইছে। এই তোর বাবারে কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করাই।
আরে ভাই তুই এটা নিয়ে যাস না রে ভাই, এমনি যাইস না। এ বেটা যাইস না। বন্ধু তোর আব্বারে কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করাইস। কি করতেছিলি ভিতরে, এত সময় লাগলো কে? আব্বা এই যে নিউজ পেপার। না, আজকের ব্যাপারটা তুই পড়, আমি সকাল সকাল আমার মেজাজটা গরম করতে চাই না, তুই পড়। দীর্ঘ 9 মাস পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসলো নায়ক শাকিব খান, আর তার সাথে দেখা করার জন্য ছুটে যাচ্ছে হাজারো শাকিব ভক্ত। কি শাকিব খান বাংলাদেশে আইছে? তোর বাপে তো সেই ছোটবেলা থেকে শাকিব খানের ভক্ত, তুই এটি তোর কাছে রাখ, আমি এখনই শাকিব খানের সাথে দেখা করতে গেতাছি। আব্বা একবার টিকটক মিকটক করেন, আচ্ছা, মাস করুন নি। খানেক থাকেন, সমস্যা নাই। এই আমার তো মনেই ছিল না যে আমার আব্বা শাকিব খানের ভক্ত, আর শাকিব খান অনেকদিন পর বাংলাদেশে আইছে, এর লিগে আব্বা তোর লগে দেখা করতে গেছে, আর আমি হেরে কইছি 1 মাস থাকতে টিকটকও করতে। এখন তো আমাকে সেই চিলইব, এখন আমরা ব্যাচেলার বাসার আসল চিল দেখামু। এই বাবুজি যারা ধীরে চলো। কি রে, তুই ভালো হয়ে গেছো? মজা হবে, এখন মজা রে। আরে বেটা তোর আব্বা গেছে গে, এখন ব্যাচেলার বাসে আসল জিল দেখামু। বাবুজি যারা ধীরে চলো, লা 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 লা। এই। আবার কেরা যিনি বেল বাজাইতেছে। দেখছে তোর আব্বা এসে নাকি আবার। আসলে আমাদের বাসার চিনি শেষ হয়ে গেছে, একটু চিনি হবে? আরে পুরা বাসায় মনে করেন আপনার, যা যা লাগে সব নেন, সব নেন। আসেন আসেন ভিতরে আসেন, আসেন আসেন রুমে আসেন। বসেন। একটু চিনি নিতে আসছিলাম, কিন্তু আপনাদের সবার এই অবস্থা কেন? আরে আমাদের এই অবস্থা, আমরা একটু টিকটক ভিডিও করি তো, তাই আমাদের এই অবস্থা। এই খুইলালা খুইলালা। চিনি লাগবে না, আমাকে কাছে অফুরন্ত চিনি আছে। দেন চিনি আইনা দেই, আপনি এখানে বসেন, ঠিক কিউট আছে? বয়। আবির, বাবা আমার চশমাটা, বাবা আমার চশমাটা দাও তো। হো আঙ্কেল চশমা, আপনি এখানে 1 মিনিট খারান, আমি চশমা আনতেছি। এই চশমাটা লাগবে দে তো, দাঁড়া আসতেছি। আঙ্কেল এই ধরেন চশমা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি চিনি নিয়ে আসতেছি। কিরে আবির, তখন আমি মাইয়া কে? আমি বের হইতে না বের হইতে তোরা মাইয়া নিয়ে পড়ছস? আব্বা আপনি আবার আইছেন? তোরা মাইয়া নিয়ে ব্যাচেলার রুমে আইছস? Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I